হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বাজেট সেগমেন্টের রিয়েলমি ভি সিরিজের ফোনগুলো আমাদের মাঝে ব্যাপক জনপ্রিয়। আর এবার আমাদের মাঝে রিয়েলমি লঞ্চ করতে যাচ্ছে তাদের আরও একটি 10,000 টাকা বাজেটের 5G গেমিং স্মার্টফোন। আর এই ফোনটির নাম হলো রিয়েলমি V21 5G। যে ফোনটি রিয়েলমি 5G এর সকল দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমি V21 5G এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিও শেষে আলোচনা করব এই বাজেটে এই ফোনটি কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে কবে নাগাদ লঞ্চ হতে পারে। আর আজকের ফোনটি সম্পর্কে জানতে আগ্রহী থাকলে আপনাকে বলবো আমাদের সাথে আমাদের ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করার জন্য। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট প্রথমে আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা আছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি, যার ফলে ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এছাড়াও এই ফোনটি হাতে নিলে একটি দুর্দান্ত প্রিমিয়াম হ্যান্ডসান ফিল পাওয়া যাবে। এই ফোনটি ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, হাতে থাকছে লাউড স্পিকার। এছাড়াও এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটারের একটি অডিও জ্যাক। এই ফোনটির ওয়েট হবে 176 গ্রাম এবং এই ফোনটি পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। আমার কাছে রিয়েলমি এর 10,000 টাকা বাজেটের মধ্যে এমন একটি ফোন আকর্ষণীয় ফোন হিসেবে মনে হয়েছে। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা আছে 6.52 ইঞ্চি মাপের আইপিএস এলইডি প্যানেল। এই ডিসপ্লে প্যানেলটি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হবে ওয়াটার ড্রপ নব ডিসপ্লে, যেটি বর্তমান যুগের ফোন হিসেবে মানান। তবে এই বাজেটে এই ফোনটি আমার কাছে মোটামুটি ঠিকই লেগেছে। তবে এখানে যদি পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা দিয়ে নিয়ে আসে তবে আমার কাছে এটি আরো চমৎকার লাগবে। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড। এই ফোনটির ডিসপ্লে কালার ও ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে আমাদের চোখে যেমন দেখতে প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকতে যাচ্ছে 720x1600 পিক্সেল। এই ফোনটি একটি হতে যাচ্ছে মাল্টিটাস্কিং ডিসপ্লে। আমার কাছে মনে হয় এই ফোনটি একটি লো বাজেটের মধ্যে গরিবের ফোন হিসেবে আখ্যা দেওয়া যায়, কারণ এখানে সকল ধরনের ফিচার রয়েছে এই লো বাজেটের মধ্যে। আমার কাছে এই ফোনটি অত্যন্ত চমৎকারই লেগেছে। বন্ধুরা, এই ফোনের আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে ডুয়েল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 13 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা। এছাড়াও এই ফোনটিতে আরো থাকতে যাচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 30 এফপিএস 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন, কারণ এখানে রয়েছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শর্ট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় রয়েছে এই ফোনটিতে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ সেলফি তুলতে পারবেন। এছাড়াও এই সেলফি ক্যামেরা থেকে আপনি এইচডি প্লাস রেজুলেশনের 30 এফপিএস 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। আমার কাছে এই ফোনটি এই বাজেটে মোটামুটি চমৎকারই লেগেছে। বন্ধুরা, একটি ফোনের মূল হাইলাইটেড অপশন থাকে প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 800 প্রসেসর, যেটা হলো মিডিয়াটেকের বাজেট সেগমেন্টের গেমিং 5G অক্টোকোর প্রসেসর। এর পারফরমেন্স অনেকটাই ভালো পারফরমেন্স দিয়ে থাকে। এখানে আপনি বড় বড় সফটওয়্যার ও বড় বড় অ্যাপস স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং ছাড়াই। এই ফোনটি আরেকটি আকর্ষণীয় ফিচার হলো ব্যাটারি। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যে ব্যাটারিটি একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যে ব্যাটারি অত্যন্ত ভালো ব্যাকআপ দিয়ে থাকে। এই ফোনটিতে ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে আপনি এই ফোনটি খুব দ্রুতই চার্জ করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, সাথে থাকছে এসডি কার্ড স্লট, যাতে করে আপনি 512 জিবি পর্যন্ত স্টোরেজ ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে GSM 2G, HSDPA 3G, LTE 4G এবং অটো 5G সাপোর্টেড। এই ফোনটি পাওয়া যাবে 3টি র্যাম রোম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হবে 464 জিবি এবং টপ ভেরিয়েন্ট হবে 256 জিবি। এই ফোনটির 464 জিবি ভেরিয়েন্টটি ইন্ডিয়ান রুপিতে প্রাইস হতে পারে 10,000 রুপির আশেপাশে এবং বাংলাদেশে অফিসিয়ালি একটু প্রাইস বৃদ্ধি পেয়ে এই ফোনটি 12 থেকে 13,000 টাকার মধ্যে
বাংলাদেশ মার্কেটে পাওয়া যেতে পারে। লো বাজেটের ফোন হিসেবে 5G ফোন হিসেবে আমার কাছে অত্যন্ত চমৎকারই লেগেছে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি লুক ও বিল কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে আমার কাছে 5G ফোন হিসেবে লো বাজেটের ফোন হিসেবে চমৎকারই লেগেছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন। আজকের মতো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।